হ্যালো ফ্রেন্ডস, মাই ফার্স্ট ভিডিও। আজ আমরা আইপিএল 2024-এর সঙ্গে পিএসএল 2024-এর কম্প্যারিজন করতে চলেছি সম্পূর্ণ বাংলায়। তো ভিডিও শুরু করি। প্রথমেই কথা বলবো মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার্স নিয়ে। পিএসএল 2024-এর মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ারকে কেনা হয়েছে 1.4 কোটি টাকায় এবং আইপিএলের মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ারকে কেনা হয়েছে 24.75 কোটি টাকায়। এবার বলি পিএসএল এবং আইপিএলের টিমস, ম্যাচ এবং সিজন নিয়ে। তো প্রথমে বলি পিএসএলের এই পর্যন্ত 6টি টিম 34টি ম্যাচ খেলেছে এবং এটি পিএসএলের নবম সিজন। আইপিএলের বলি তো আইপিএলের এই পর্যন্ত 10টি টিম 74টি ম্যাচ খেলেছে এবং এটি আইপিএলের 17তম সিজন। তো এই বছর পিএসএল চ্যাম্পিয়ন আহমেদাবাদ ইউনাইটেডস, রানার্স আপ ক্যাপ্টেন সুলতানস, ফাইনাল প্লে অফ দ্য টুর্নামেন্ট ইমাদ হোসেন। আইপিএলের কথা বলে দিই, এই বছর আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর, রানার্স আপ সানরাইজার্স হায়দ্রাবাদ, ফাইনাল প্লে অফ দ্য টুর্নামেন্ট মিচেল স্টার্ক। আনলাকি টিমের কথা বলি তো পিএসএলের আনলাকি টিম হলো লাহোর কালান্দার্স এবং করাচি কিংস, এবং আইপিএলের আনলাকি টিমের কথা হলো মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স। এবং লাস্টে বলি প্রাইজ মানির কথা। পিএসএল চ্যাম্পিয়ন আহমেদাবাদ ইউনাইটেডসকে দেওয়া হয়েছে ভারতীয় টাকা 4.68 কোটি টাকা এবং রানারকে দেওয়া হয়েছে ভারতীয় টাকা 1.87 কোটি টাকা। এরপর ফাইনাল প্লে অফ দ্য টুর্নামেন্ট ইমাদ হোসেনকে দেওয়া হয়েছে ভারতীয় টাকায় 1.5 লাখ টাকা এবং আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরকে দেওয়া হয়েছে 20 কোটি টাকা। রানার্স আপকে দেওয়া হয়েছে 12.50 কোটি টাকা এবং ফাইনাল প্লে অফ দ্য টুর্নামেন্ট মিচেল স্টার্ককে দেওয়া হয়েছে 5 লাখ টাকা। তো এখানে আজকে কম্পারিজন শেষ করছি। কমেন্টে বলবে কে জিতবে।